অভিনবভাবে বিবাহবার্ষিকী পালন করলেন হাওড়ার এক দম্পতি। পুরসুরার আখড়ি এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা বাড়িয়ে দাও তোমার হাত এর ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন। ওই দম্পতির নাম অর্জুন মণ্ডল ও মেঘলা মণ্ডল। তাদের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরের সিংটিতে। অর্জুন বাবু একটি আইটি সংস্থায় চাকরি করেন। স্ত্রী মেঘলা দেবীর সাধারণ গৃহবধূ। তাদের একটি ছেলে রয়েছে। এদিন ছিল তাদের 15তম বিবাহবার্ষিকী। এখানে উভয়ের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে স্বামী স্ত্রীর মধ্যে মালা বদল হয়। ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই দম্পতির হাতে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ ও একটি করে কম্বল উপহার দেওয়া হয়। চিকিৎসক, রক্তদাতা সহ সকলের জন্য ছিল মধ্যাহ্ন ভোজনের বিশেষ ব্যবস্থা। প্রথমত আমি অশেষ ধন্যবাদ জানাবো বাড়িয়ে দাও তোমার হাত এবং তাদের সম্পূর্ণ টিমকে, যারা আমাদের ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে গেছে। ইচ্ছাটা আমাদের পূরণ করছে তারা। এতে যে আমাদের কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। রক্তদান শিবির তো অনেক রকম ভাবে বা বিবাহবার্ষিকী তো অনেক রকম ভাবে পালন করা হয়। দেখা যাচ্ছে যে আপনাদের বিবাহবার্ষিকীটা অন্যরকম ভাবে পালন করছেন। কি বার্তা দেবেন এর মাধ্যমে? আমরা সমাজের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে চাই। সেটা অনেক রকম ভাবেই করা যায়। প্রত্যেক বছরই বিবাহবার্ষিকীটা আমরা কিছু না কিছু ভাবে সমাজকে দেওয়ার জন্য চেষ্টা করি। এবারে এখন বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে রক্তের একটা টান আছে, তো তাই আমরা ভাবলাম বাড়িয়ে দাও তোমার হাতের সাথে আলোচনা করে আমরা দেখলাম এটা একেবারেই কন্টেম্পোরারি, এখন এই মুহূর্তে প্রয়োজন। সেই জন্য আমরা রক্তদান শিবিরের কথাই ফাইনালাইজ করি। কি নাম আপনার? আমার নাম অর্জুন মণ্ডল, সিংটি, উদয়নারায়ণপুর, হাওড়া। আমাদের প্রথম ইচ্ছা ছিল মানুষের জন্য কিছু করি। সেই থেকেই আমরা জানাই বাড়িয়ে দাও তোমার হাত সংস্থাতে। ওনারা আমাদেরকে প্ল্যান দেন এবং সেই অনুযায়ী করি। কেমন লাগছে আজকের রক্তদান? খুব ভালো লাগছে। মানে এনাদের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কথা বলার কিছুই নেই। আগেও আমরা করেছি, তখনও স্যাটিসফাইড, এখনো স্যাটিসফাইড। কি নাম? মেঘলা মণ্ডল, সিংটি। আমি ঠিক ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগছে, ঠিক আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি নিজেকে। খুবই ভালো লেগেছে যে আমার মেয়ে জামাই একটা বিশাল উদ্যোগ নিয়ে একটা বিশাল কাজ করছে। এটা আমার জীবনের সবচেয়ে বেশি বড় পাওনা আমার লাইফে। কি নাম আপনার? মধুমিতা দাস। বাড়ি কোথায়? আগনা। দারুণ দারুণ এবং দারুণ, খুব ভালো লাগছে। এই রক্তদানের মাধ্যমে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা তো দেবো, মানে দেশে তো রক্ত একটা চাহিদা আছে, আর সেই যাদের রক্তের দরকার প্রয়োজন এই রক্ত তাদের কাছে যাবে, এটা ভেবে খুব ভালো লাগছে। মানে এগুলো একটা প্রাণেরও তো ব্যাপার, একটা প্রাণ বাঁচানোরও ব্যাপার আছে এখানে প্রয়োজনে। তাই সাধুবাদ অবশ্যই জানাচ্ছি, আর আমাদের খুবই ভালো লাগছে ব্যাপারটা। কি নাম? এনজয় করছি। অশোক কুমার দাস। হ্যাঁ, অতি অবশ্যই অভিনব। রক্তদান অভিনব নয়, কিন্তু বিবাহ বার্ষিকী উপলক্ষে যে রক্তদান শিবির, এটা একটা অভিনবত্ব আছে। এবং রক্ত মানুষের জীবন, অনেক মুমূর্ষ ব্যক্তির প্রাণ রক্ষা করে, তাই এটা তো অতি অবশ্যই সাধুবাদ দেওয়া যায়। আর রক্ত মানে আমরা নতুন প্রজন্মের পূজারী, নিউ ব্লাডের প্রয়োজন। তাই রক্ত যে দিচ্ছে এটা তো নতুন প্রজন্মকে অনেকটাই উৎসাহিত করছে, এবং যারা আমরা পুরানো লোক তারা এই রক্ত নিয়ে অনেকটাই উজ্জীবিত হবে। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। কিংবা বলি, ওই নূতনের কেতন ওরে কালো বৈশাখের ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, আসছে ভয়ঙ্কর। তা রক্তদান শিবির একটা মানুষের প্রাণ রক্ষা করে, তাই এটাকে আমি অতি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এর উদ্যোক্তা হয়েছেন তাদের অতি অবশ্যই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে সুষ্ঠুভাবে এই আয়োজনটা করেছেন, তাই এর মাধ্যমে সমাজে একটা বার্তা যাচ্ছে, এই যে আমরা যেন সকলেই এইরকম কর্মের সঙ্গে যুক্ত হতে পারি। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম অরূপ কুমার দাস। আজকে যাদের বিবাহবার্ষিকী আপনার কে হন? আমার ভাই ইছি এবং জামাই ভাই আর কি। এত ভালো কাজ করার জন্য
বিবাহ বার্ষিকী যে এই প্রথম দেখছি আমার ক্ষেত্রে, তাতে করে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার সেই কারণেই রক্ত দিতে আসার উদ্দেশ্য, যাতে করে এরকমভাবে সবাই এগিয়ে আসুক। হ্যাঁ, এরকম একটা রক্তদানের মাধ্যমে দেশের ভালো হোক, দশের ভালো হোক, সবাইয়ের ভালো হোক, এই চাই। কি নাম যে আপনার? পরিবার করেছে সেই পরিবারের ভালো হোক। আমার নাম শীতল চন্দ্র জানা, বাড়ি চিলাডাঙ্গা। আমি তো প্রথমে বলবো অর্জুনদা আর মেঘলাদির 15তম বিবাহবার্ষিকীতে আমি আজকে আমার জীবনে প্রথম রক্ত দিলাম। মানে একটা বেশ থ্রিলিং ব্যাপার। খুব ভাল লাগছে। শারীরিক কোনো প্রবলেম অনুভব করছি না, কিন্তু এই রক্ত দেওয়ার মধ্যে কোনো ভয় কাজ করেনি। তার কারণ এই কদিন আগে আমার একদম খুব কাছের আমার নিজের জায়ের 2 বোতল রক্তের প্রয়োজন হয়েছিল। সেই রক্তের জন্য আমার পরিবার কিন্তু মানে একদম ছোটাছুটি করেছে। আমার স্বামী কলকাতায় গিয়ে বেলেঘাটা থেকে রক্ত নিয়ে এসছে। মানে সেই চোখের সামনে থেকে যে রক্তের সংকটটা আমি দেখেছিলাম, কাছে আরামবাগ ব্লাড ব্যাংক থাকা সত্ত্বেও ওরা বললো যে রক্ত নেই, রক্তের মানে এখানে নেই, রক্ত দেওয়া যাবে না। ও তখন সেই রাত্রি 10টায় ফিরেছে 2 বোতল রক্ত নিয়ে। মানে সেইটার জন্যই আমি মনে হচ্ছে আজকে রক্ত দেওয়ার জন্য এত স্পৃহা পেয়েছি। খুব ভাল লাগছে। ওনাদের যেন 50তম বিবাহবার্ষিকী ওনারা উদযাপন করতে পারেন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। কি নাম আপনার? মৌসুয়া বেরাবাগ। আজকে অর্জুনদা এবং মেঘলাদির 15তম বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে আজকে রক্তদানের আয়োজন করেছি আমরা বাড়িয়ে দাও তোমার হাতের পক্ষ থেকে। এখান থেকে আমি নিজেও একজন বাড়িয়ে দাও তোমার হাতের সদস্য হিসেবে রক্তদান করলাম এবং আমার স্ত্রীও এখানে আজকে রক্তদান করলো। ওনাদের যে প্রচেষ্টা সফল হোক এবং ওনাদের বিবাহ বার্ষিকী এরকম দীর্ঘ 50তম বিবাহ বার্ষিকীও যেন ওনারা পালন করতে পারে সেই কামনা করি। ওনাদের জীবন সুখের হোক কামনা করছি। কি নাম? আমার নাম পীযূষ বাগ। প্রথমেই বলি, বাড়িয়ে দাও তোমার হাত পুরসুরার যে সংস্থা, হঠাৎ করেই গজিয়ে ওঠা কিছু শিক্ষক, কিছু আরও মানে বিভিন্ন পেশায় যুক্ত তাদেরকে নিয়ে এরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে। এর আগেও আপনারা দেখেছেন কারো কারো জন্মদিনে বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন ক্যাম্প করে সেখানকার বাচ্চাদের এবং বিভিন্ন বস্ত্র দেওয়া কাজগুলো করেছে। এবারে বিবাহ বার্ষিকীতে রক্তদান একটা মহৎ কাজ এই কারণেই আমি মনে করি, কারণ বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় রক্ত শূন্য। কারণ কিছুদিন আগেই আমরা অন্য সংগঠন থেকে, আমাদের শিক্ষক সংগঠন থেকে আমরা রক্তদান শিবির করেছিলাম। সেখানে গিয়ে আমরা দেখেছিলাম যে রক্তের প্রচুর প্রয়োজন। বর্তমানে রক্তের এতটাই ক্রাইসিস, তাই আমরা অর্জুনবাবু এবং মেঘলা ম্যাডামকে যখনই বললাম, ওনারা বললেন অবশ্যই এটা খুব ভালো কাজ। ওনাদের 15তম বিবাহবার্ষিকীতে এই প্রচেষ্টাতে ওনারা স্বাগত জানিয়েছেন। তাই জন্যই আমাদের এই প্রচেষ্টা। বাড়িয়ে দাও তোমার হাত সম্পূর্ণ ব্যবস্থাপনা করেছেন এবং পাশে পেয়েছি অর্জুনবাবু এবং ওনার স্ত্রী মেঘলা ম্যাডামকে। তাই কতজন আজকে রক্তদান শিবিরে রক্তদান করছে? আমাদের আছে 35 থেকে 40 জন। দেখা যাক, হয়তো তার থেকে বেশিও হয়ে যাবে। সবাই মানে রক্তদাতারা সবাই চাইছেন যে এই মহতি কর্মকাণ্ডে যুক্ত হতে এবং তার সাথে একজন গর্বিত রক্তদাতা হিসাবে আরও কিছু প্রাণকে বাঁচিয়ে তোলার যে প্রচেষ্টা, তাই রক্তদাতাকেও করুন। কি নাম আপনার? আমার নাম রতিন ভৌমিক এবং আমাদের গ্রুপটা একটা বড় গ্রুপ। বাড়িয়ে দাও তোমার হাতে সুদীপদা আছে, আমাদের রুদ্র আছে, বিকাশদা আছে, মৌসুয়া, পীযূষ, মানে সবাইকে নিয়ে একটা বড় একটা গ্রুপ। এই গ্রুপেতে আজকে বিদ্যালয় চলছে, তাও কিছু কিছু শিক্ষক কমিউনিটির লিভ এবং কিছু কিছু শিক্ষক সিএল নিয়ে এই মহতি কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।